ক্যালকুলাসের খুবই বিউটিফুল একটা বিষয় হচ্ছে রিডাকশন ফর্মুলা ফর ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো দেখেন, অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কিভাবে আমরা লঘুকরণ সূত্রটি ব্যবহার করব এবং এই লঘুকরণ সূত্রটি আমরা কেনই বা ব্যবহার করব, এই বিষয়ে আমরা এখানে একটু আলোচনা করব। এবং এখানে আমরা এই যে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন টু দি পাওয়ার এন এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেইটার ফর্মুলাটা কি দাঁড়াবে সেইটাও আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এই লঘুকরণ সূত্রগুলা আপনি শুধু এবং শুধুমাত্র অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তাহলে অনির্দিষ্ট ইন্টিগ্রাল বা ইনডিফিনিট ইন্টিগ্রাল কোনগুলা? এই যে দেখেন, এখানে যে ইন্টিগ্রালটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে এখানে আমাদের লিমিট কত? এখানে কিন্তু কোনো লিমিট নাই। দেখেন এখানে কি আছে? এখানে আছে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এই অংশটা আমরা কি করব? লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করব। অর্থাৎ এইটার লঘুকরণ সূত্রটা কি? তো লঘুকরণ সূত্র বলতে আমরা বুঝি যে একটা অনির্দিষ্ট ইন্টিগ্রালের ঘাত হ্রাস করে। যেমন এখানে সাইন এক্স এর ঘাত হচ্ছে এন, এই এনটাকে আমি হ্রাস করব, অর্থাৎ কমিয়ে দিব। কমিয়ে এই ইন্টিগ্রালের যে মান বের করব, এই প্রসেসটাই হচ্ছে আপনার রিডাকশন ফর্মুলা ফর ইনডিফিনিট ইন্টিগ্রাল। সো এই জিনিসটার মধ্যে কিন্তু কোনো লিমিট নাই। দেখেন এটা কিন্তু একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল বিকজ দেয়ার আর নো লিমিটস। এখানে যদি লিমিটস থাকতো তখন সেটা ডেফিনিট ইন্টিগ্রাল হয়ে যেত। তো যেমন মনে করেন এখানে যদি 2 থেকে 5 এরকম একটা লিমিট দিতাম তাহলে কিন্তু সেটা আর ইনডিফিনিট ইন্টিগ্রাল থাকতো না, তখন সেটা ডেফিনিট ইন্টিগ্রাল হয়ে যেত। সো এই ইন্টিগ্রালে আমরা একটা নাম দিব। সো আমরা নাম দিলাম আই এন। সো আমরা এখানে লিখব ধরি। সো এই জায়গা থেকে হচ্ছে আমরা এই কোয়েশ্চনটাকে সমাধান করা শুরু করব। ঠিক আছে? সো আমরা এখানে প্রথমে কি করেছি, আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রালটা দেয়া আছে, এই ইন্টিগ্রালের আমরা একটা নাম দিয়েছি এবং নামটা দিয়েছি আমরা আই এন। নামটা কি দিয়েছি আমরা? আই এন। এখন এই ইন্টিগ্রালটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে এই পার্টটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করব। অর্থাৎ আমরা চেষ্টা করব এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। একটু বুঝতে হবে, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এই লাইনটাকে তাহলে আমরা লিখব, এখানে ছিল সাইন টু দি পাওয়ার এন। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিএক্স। অর্থাৎ এখানে সাইনের ঘাত ছিল এন, আমরা এই ঘাতকে হ্রাস করব। তো আমরা ধরে নিলাম এক হ্রাস করেছি। সো এন এন থেকে যদি আমরা এক হ্রাস করি তাহলে এন মাইনাস ওয়ান। কিন্তু দেখেন এখানে ঘাত ছিল এন, আমরা এক কমিয়েছি, তাই এখানে এক যোগ দিতে হবে। তখন এই দুইটা বাদ যাওয়ার পরে আপনি শুধু এন পাবেন। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা। ওকে, তাহলে এখন আমরা কি লিখবো? দেখেন এটাকে আমরা দুইটা পার্টে লিখতে পারি। একটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্স আছে, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, আর একটা হচ্ছে সাইন এক্স ডিএক্স। অর্থাৎ এখানে দেখেন এখানে এখানে এই যে দেখেন এখানে আমাদের এন মাইনাস ওয়ান একবার নিলাম, আর এই যে ওয়ান, এখানে ওয়ান কিন্তু আছে বাট ওয়ান তো লেখার প্রয়োজন হয় না, এই জন্য আমি লিখি নাই। ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু আমাদের খুব সুন্দর দুইটা পার্ট চলে আসলো। খুব সুন্দর কিন্তু আমাদের এখানে দুইটা পার্ট চলে আসলো। এখন আমরা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এই অংশটাকে আমরা ধরবো ইউ, এই অংশটাকে আমরা ধরবো ভি। ঠিক আছে? এই অংশটাকে ধরবো আমরা ইউ আর এই অংশটাকে ধরবো আমরা ভি। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউবি ফর্মুলাটা আপনাকে এখানে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ ইউবি ফর্মুলাটা কি আমি এখানে একটু লিখি। তো ইউবি ফর্মুলাটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স ইন্টু ডিএক্স। এইটা হচ্ছে সূত্র। এইটা হচ্ছে সূত্র ভাই, এইগুলা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো যদি আপনি না পারেন, এইটারই করুণ অবস্থা কেন হলো? আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসি, মানে সূত্রটাকে একটু ছোট করে দিই, তাহলে আমাদের এখানে এটাকে আমি এখানে রাখি, আমাদের তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এটাকে আমরা একটু ডান দিকে নিয়ে নেই, এটাকে আমরা একটু ডান দিকে নিয়ে নিলাম। ওকে,
এখন আমরা এখানে কিসের সূত্র অ্যাপ্লাই করব? আমরা এখানে ইন্টিগ্রেশন অফ ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি দেখেন, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখবো দেখেন, প্রথমত হচ্ছে ইউ, তাহলে আমরা লিখবো sin টু দি পাওয়ার n মাইনাস 1x, অর্থাৎ ইউ তারপর কি, তারপর হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তাহলে এখানে ভি বলতে কি, এখানে ভি বলতে হচ্ছে sin x ভি ডিএক্স, ওই ফর্মুলাটা খেয়াল করেন। তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে কিন্তু এই অংশ, অর্থাৎ এই অংশ। তাহলে এখানে কি আছে, এখানে আছে sin টু দি পাওয়ার n মাইনাস 1x, অর্থাৎ ddx অফ u, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dx, তাহলে এখানে v বলতে হচ্ছে sin x dx, অর্থাৎ v dx, তারপর আবার dx। সো এখানে আমরা শুধু এবং শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এই ফর্মুলাটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন আর কি, কনফিউজড না হয়ে যান। আচ্ছা, তাহলে এখান থেকে এই অংশটাকে আমরা মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের বাম দিকে ছিল in, তাহলে আমরা লিখলাম in। আচ্ছা, sin টু দি পাওয়ার n মাইনাস 1x, আমরা এটাকে এখন ইন্টিগ্রেশন করব। sin টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টিগ্রেশন অফ sin x dx। দেখেন, ইন্টিগ্রেশন অফ sin x dx সমান হচ্ছে মাইনাস cos x প্লাস c। সূত্র ইন্টিগ্রেশন অফ sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x প্লাস c। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো শুধু মাইনাস cos x, এখানে আমরা কনস্ট্যান্ট লিখবো না কারণ আমাদের আরো এখানে ইন্টিগ্রাল রয়েছে। তারপর হচ্ছে মাইনাস ddx অফ এত, তাহলে মাইনাস, তারপর হচ্ছে এই যে আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা আছে এটা দিলাম, ddx অফ sin টু দি পাওয়ার n মাইনাস 1x। তাহলে এখানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ ddx অফ x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে n বলতে হচ্ছে n মাইনাস 1 আর x বলতে হচ্ছে sin x, অর্থাৎ sin x টা হচ্ছে এখানে x এবং n বলতে n মাইনাস 1। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হচ্ছে n x টু দি পাওয়ার, অর্থাৎ sin x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে n বলতে n মাইনাস 1, n মাইনাস 1 থেকে যদি আমি আরো এক বিয়োগ করি তাহলে হবে n মাইনাস 2। কি হবে, n মাইনাস 2। তাহলে এটাকে এখানে লিখি আমরা পাওয়ার হিসেবে n মাইনাস 2x। এখানে আপনাকে মনে রাখতে হবে sin x টু দি পাওয়ার n মাইনাস 2 যে বিষয় sin n মাইনাস 2x একই বিষয়, ঠিক আছে। বাট আমরা যেহেতু সামনের গুলোতে আমরা sin এর উপরে লিখেছি n মাইনাস 1, n মাইনাস 2 বা n, এই জন্য এখানেও আমরা n মাইনাস 2টা এভাবেই লিখবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর কি আছে দেখেন, ইন্টিগ্রেশন অফ sin x dx। তো ইন্টিগ্রেশন অফ sin x dx সমান হচ্ছে মাইনাস cos x, সো আমরা এখানে লিখবো মাইনাস cos x আর এখানে আছে dx। দেখেন, এই অংশটা, এই টোটাল অংশটার মান হচ্ছে আমাদের মাইনাস cos x, আর এই যে dx, এই dx টা হচ্ছে লাস্টে। আশা করি ক্লিয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করে দেন, তাহলেই কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি in, এটা হয়ে যাবে মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x cos x। দেখেন, এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের কি ছিল, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটাকে আমরা একটু কারেকশন করে দিব। এখন লক্ষ্য করে, খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করি আমরা, এখানে দেখেন, এখানে এই যে আমরা এই অংশটার যে অন্তরীকরণ করেছিলাম, এখানে আমরা x বলতে কিন্তু sin x কে ধরেছিলাম, বাট sin x তো x না। সো আমরা যখন x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা ইউজ করব, তখন x বলতে আমরা sin x কে ধরেছিলাম, বাট x কিন্তু sin x না। সো এই যে আমরা ধরলাম না sin x, এই sin x কে আবার এখানে অন্তরীকরণ করতে হবে। sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, এইটা ডেফিনেটলি আপনাকে লিখতে হবে। অর্থাৎ আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যদি সেইটা ছাড়া অন্য কোনো কিছুকে আমরা x হিসেবে ধরি, তখন সেইটাকে আবার অন্তরীকরণ করতে হয়। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকবে আমাদের n মাইনাস 1 ইন্টিগ্রেশন, এখানে কি আছে, এখানে আছে sin টু দি পাওয়ার n মাইনাস 2x আর cos x হচ্ছে cos স্কয়ার x dx।
ওকে, সো আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের যে কোয়েশ্চন ছিল সেটা কিন্তু সাইন টু দি পাওয়ার এন এক্স ছিল, অর্থাৎ সাইন এক্স ছিল। কি ছিল? সাইন এক্স ছিল। কিন্তু এখানে কস স্কোয়ার বলে একটা বিষয় চলে এসেছে। সো কসকে আমরা সাইনে কনভার্ট করব। সো আমরা কি জানি? আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এই কস স্কোয়ার এক্স সমান লিখতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস 1। cos স্কয়ার x সরি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে sin স্কয়ার x ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস তাহলে তাহলে এখান থেকে আমাদের cos স্কয়ার x এর মান বের করতে হবে। তাহলে cos স্কয়ার x সমান হবে 1 মাইনাস sin স্কয়ার x। সহজ কথা হচ্ছে, আপনার কোয়েশ্চনের মধ্যে যদি সাইন থাকে তাহলে সাইন আনতে হবে, cos থাকলে cos আনতে হবে। সো আমাদের যেহেতু এখানে cos স্কয়ার চলে এসেছে, বাট আমাদের কোয়েশ্চনে আছে সাইন, সো cos কে আমরা সাইনে নিব। সো আমরা জানি cos স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। এইগুলো ভাই ত্রিকোণমিতির সূত্র, এগুলো অবশ্যই আপনি জানেন। আচ্ছা, তাহলে আমরা লিখব in সমান মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু cos x প্লাস n মাইনাস 1 ইন্টিগ্রেশন, এখানে কি পাবো আমরা? sin টু দি পাওয়ার n মাইনাস 2x, আর cos স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x, আর এখানে আছে আমাদের dx। অর্থাৎ প্রাথমিক কাজ শেষ। এখন এটাকে আমরা দুইটা পার্ট করে ফেলবো আলাদা আলাদা। তাহলে এখান থেকে আমরা পাবো in সমান হচ্ছে মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x cos x। এখান থেকে আমরা পাবো n মাইনাস 1 ইন্টিগ্রেশন। দেখেন এই sin টু দি পাওয়ার, লক্ষ্য করি আমরা, sin টু দি পাওয়ার n মাইনাস 2x এর সাথে গুণ করলে এইটা হবে। তারপর আবার এখানে দিলে আমরা এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার n মাইনাস 1। এখন লক্ষ্য করেন এই sin টু দি পাওয়ার n মাইনাস 2x এর সাথে sin স্কয়ার x গুণ হবে। সো sin এর ঘাত এখানে n মাইনাস 2, এখানে sin এর ঘাত হচ্ছে শুধু 2। তাহলে যখন গুণ হবে তখন বেস সেম থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়। তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে sin টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 2x। তাহলে এই দুইটা কাটলে থাকবে শুধু sin টু দি পাওয়ার nx। সো এখানে আমরা লিখে দিব ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx dx। শেষ আমাদের কাজ, এবং আমরা মোটামুটি আমাদের সমাধানের দিকেও কিন্তু চলে আসলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখেন in সমান আমরা লিখতে পারি মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু cos x প্লাস n মাইনাস 1। এখন লক্ষ্য করি আমরা, আমাদের যে কোয়েশ্চন ছিল এখানে যখন in তখন sin টু দি পাওয়ার nx। একটু লক্ষ্য করি, এখানে যখন দেখেন এখানে যখন n তখন এখানে n, তাহলে এখানে যদি আপনার in মাইনাস 1 হয় তাহলে এটা হবে n মাইনাস 1, যদি in মাইনাস 2 হয় তাহলে এখানে হবে n মাইনাস 2। অর্থাৎ এখানে যত এখানে তত, অর্থাৎ sin টু দি পাওয়ার nx dx এর মান যদি in হয় তাহলে এখানে যদি n মাইনাস 1 হয় তাহলে এটা হবে in মাইনাস 1, এখানে যদি n মাইনাস 2 হয় তাহলে হবে in মাইনাস 2। এই জিনিসটাই আপনাকে জাস্ট এখান থেকে বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে বাকি অংশ আমি লিখি নাই। তাহলে এই যে অংশটা ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে এটা হবে in মাইনাস 2। এই যে এখানে n মাইনাস 2 থাকার কারণে, এখানে n থাকার কারণে যদি in হয় তাহলে n মাইনাস 2 থাকলে n মাইনাস 2। ওকে, তারপর হচ্ছে মাইনাস n মাইনাস 1, আর এই যে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx dx সমান সরাসরি in। ওকে, সো আমাদের সব কাজ শেষ। এখন উদ্দেশ্য ছিল কিন্তু in এর মান বার করা, উদ্দেশ্য ছিল sin টু দি পাওয়ার nx dx এর মান বের করা, এবং আমরা কিন্তু এখানে sin টু দি পাওয়ার nx dx বলতে in কে ধরেছিলাম। সো আমাদের এখানে মূল টার্গেট in এর মান বের করা। সো বাম দিকেও একটা in আছে, এখানেও একটা in আছে। সো একদিকে আমরা নিয়ে নিব। সো দেখেন, সো যদি আমরা in কমন নিই তাহলে এখানে থাকবে 1। এই টোটাল অংশটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এটা হবে প্লাস n মাইনাস 1 in, মানে বাম দিকে নিয়ে আসলে এগুলো কিন্তু ডান দিকে, দেখেন সমানের ডান দিকে। সো আমরা যদি in কমন নিয়ে নিই তাহলে এখানে 1, এখানে থাকবে n মাইনাস 1। কি থাকবে এখানে? n মাইনাস 1। ওকে, সেটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, আর বাকি যা আছে সব লিখে দেন। সমান মাইনাস
sin to the power n minus 1x cos x plus n minus 1 I n minus 2। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এটা থেকে বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে পাবো n I n সমান মাইনাস sin to the power n minus 1x cos x, আর এখানে কি থাকবে n minus 1 I n minus 2। তো আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে I n এর মান বের করা, অর্থাৎ এই অংশের মান বের করা, আর এই অংশ মানে হচ্ছে I n। সো এই যে n, এটাকে আমরা আর গুণন করে দিব এটার নিচে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি I n সমান মাইনাস 1/n, অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারেন, মাইনাস 1/n না দিয়ে আপনি এটাকে আরেকটু সুন্দরভাবেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। কি লিখতে পারি দেখেন, দেখেন এখানে কি ছিল আমাদের sin to the power n minus 1x, এই যে মাইনাস ছিল, মাইনাসটাকে আমি সামনে লিখে দিলাম। তাহলে আমরা লিখলাম sin to the power n minus 1x আর ছিল cos x, আর এই অংশের নিচে চলে যাবে n, লিখলাম আমরা n। তারপর সূত্র অনুযায়ী প্লাস, সূত্র অনুযায়ী আমরা প্লাস দিলাম। তারপরে এখানে কি আছে দেখেন, এই যে n minus 1 এর নিচে চলে যাবে n, তাহলে লিখবো আমরা n minus 1 ডিভাইডেড বাই n, আর হচ্ছে I n minus 2। এবং এই যে আমরা বের করলাম না, এই যে আমরা বের করলাম, এইটি হচ্ছে আমাদের নির্ণয় লঘুকরণ সূত্র। এখন এই I n minus 2 এর মানটা আপনাকে বসিয়ে দিতে হবে, তাহলেই কাজ শেষ। আমরা লিখবো সুতরাং, তাহলে I n সমান কে ছিল? ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx। তাহলে ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx সমান আমরা কি পেলাম? আমরা পেলাম মাইনাস এখানে কি আছে sin to the power n minus 1x cos x ডিভাইডেড বাই n প্লাস n minus 1/n, আর এই যে I n minus 2, দেখেন I n সমান যদি এত হয় তাহলে I n minus 2 সমান কি হবে? ইন্টিগ্রেশন অফ sin to the power n minus 2x, আর এখানে কি হবে? dx। দেখেন I n সমান যদি sin to the power nx dx হয়, তাহলে I n minus 2 সমান হবে sin to the power n minus 2x dx, এবং ইহাই হচ্ছে লঘুকরণ সূত্র। সো আমরা লিখব সুতরাং যা নির্ণেয় লঘুকরণ সূত্র। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। আমরা আশা করি এই টোটাল প্রবলেমটাকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আশা করি আমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এখন এই রিলেটেড আমরা একটা গাণিতিক বিষয়কে সমাধান করব এখান থেকে। এই যে আপনি এতক্ষণ যে থিওরামগুলো আপনি পড়লেন, আপনি সেটাকে কতটুকু বুঝতে পেরেছেন সেটা তো একটু বোঝার দরকার আছে না? তো চলুন আমরা একটু এখান থেকে একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করি, তাহলে আশা করি আমরা বুঝতে পারবো যে আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কি না। ওকে, সো এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, sin to the power 6x dx। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। সো প্রথমত আমরা এই যে sin to the power nx dx এর যে লঘুকরণ সূত্রটা ছিল সেইটা লিখব। সো আমরা কি লিখব? আমরা জানি, সো আমরা কি জানি? আমরা জানি sin to the power nx dx এর একটা ফর্মুলা আমরা জানি। সো ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx সমান কি ছিল? সমান ছিল মাইনাস, মানে একটু আগে আমরা যেটাকে প্রুফ করলাম এই জিনিসটাই জাস্ট আমরা এখানে লিখব। তাহলে কি ছিল? sin to the power n minus 1x cos x ডিভাইডেড বাই n প্লাস n minus 1/n, এখানে ছিল ইন্টিগ্রেশন অফ sin to the power n minus 2x dx। sin to the power, দেখেন এই যে দেখেন মাইনাস sin to the power n minus 1x dx x cos x by n plus n minus 1/n sin to the power n minus 2x dx। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখন জাস্ট আপনাকে এখানে মান বসাতে হবে। দেখেন আমাদের ফর্মুলার মধ্যে এখানে হচ্ছে n, এখানে হচ্ছে 6, তার মানে জাস্ট n ইকুয়াল টু কি বসিয়ে দিতে হবে? 6 বসিয়ে দিতে হবে। ওকে, সো আমরা লিখব সুতরাং ইন্টিগ্রেশন অফ sin to the power 6x dx। খুবই সহজ প্রশ্ন কিন্তু এগুলা, জাস্ট আপনি যদি সূত্রগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি এগুলা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন।
দেখেন আপনাকে এই প্রবলেমটাকে সমাধান করার জন্য অবশ্যই sin টু দি পাওয়ার nx dx এর যে লঘুকরণ সূত্র সেটা জানতে হবে। এটা না জানলে অবশ্যই আপনি এটা সমাধান করতে পারবেন না। সো আমরা যদি এখানে 6 বসাই তাহলে এটা হয়ে যাবে 5, অর্থাৎ sin টু দি পাওয়ার 5x, এখানে আছে cos x, এটা হচ্ছে 6, n সমান 6। এখানে যদি আমি 6 বসাই তাহলে দেখেন এটা হয়ে যাবে 5/6। এখানে যদি আমি n এর জায়গাতে 6 বসাই তাহলে হয়ে যাবে 6 - 1, দ্যাট মিন্স 5, নিচে হচ্ছে 6। আর এখানে কি হবে, এখানে হবে sin টু দি পাওয়ার 4x dx। এখানে আমরা জাস্ট n সমান 6 বসিয়েছি। এখন আমরা এই জায়গাতে কাজ করব, এইগুলোতে কোনো কাজ হবে না। সো এইগুলো যা ছিল তাই আপনাকে লিখে দিতে হবে। সো এখানে কি আছে আমাদের, এখানে আমাদের আছে sin টু দি পাওয়ার 5x cos x ডিভাইডেড বাই 6। আচ্ছা, ওকে, প্লাস 5/6। এখন সেম এই সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি দেখেন, সূত্র অনুযায়ী কি মাইনাস, একটু লক্ষ্য করি আমরা, সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস, মানে এই ফর্মুলাটা আপনাকে বারবার ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, তো প্রথমত দেখেন একটা মাইনাস, ওকে, তারপর হচ্ছে sin টু দি পাওয়ার n - 1x। তাহলে এখানে দেখেন, এখানে n বলতে হচ্ছে 4, সো 4 - 1x অর্থাৎ sin কিউব x। আর এখানে আছে আমাদের cos x ডিভাইডেড বাই n, এখানে n বলতে হচ্ছে 4। তারপর সূত্র অনুযায়ী হচ্ছে প্লাস n - 1/6। তাহলে এখানে n বলতে যদি 4 হয় তাহলে হবে 4 - 1/4, দ্যাট মিন্স 3/4। আর এখানে যদি আমি 4 বসাই তাহলে এটা হবে 2, অর্থাৎ কি হবে দেখেন, অর্থাৎ হবে sin স্কয়ার x dx। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন প্রথমত আমরা এই অংশটা থাকবে, এই অংশটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে এটা কি হবে দেখেন, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, নিচে হয়ে যাবে 4 × 24, উপরে হচ্ছে 5। তাহলে দেখেন উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4 × 24, সো এই অংশ থাকবে না, এটাকে আমরা একটু সুন্দর করে লিখে দিব, এই হচ্ছে আমাদের মান। তারপরে দেখেন প্লাস 3 × 5 হচ্ছে 15, 4 × 4 হচ্ছে 24, এই যে দেখেন 15/24। এখানে আবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আবার হচ্ছে আপনাকে এই যে sin স্কয়ার x dx এই জায়গার জন্য আবার আপনাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো sin স্কয়ার x dx, তার মানে এখানে n বলতে হচ্ছে 2, n বলতে কত 2। সো আমরা যদি এখানে 2 বসাই তাহলে দেখেন 2 - 1 অর্থাৎ 1x, দ্যাট মিন্স sin x cos x ডিভাইডেড বাই 2। এই যে দেখেন sin x cos x ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে কি আছে প্লাস n - 1/n। এখানে যদি আমরা 2 বসাই তো 2 থেকে 1 কে বিয়োগ করলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। আর এখানে 2 - 2 অর্থাৎ sin টু দি পাওয়ার 0। দেখেন এখানে যদি আমি 2 বসাই তাহলে এটা হবে sin টু দি পাওয়ার 0x। sin টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 dx। তো ইন্টিগ্রেশনটা শুধু dx এর হবে, সো ইন্টিগ্রেশনটা হচ্ছে dx এর। ওকে, তাহলে এখানে আমাদের লাইনটা কি আসবে দেখেন, এখানে প্রথমে যা ছিল তা, এটা হয়ে যাবে আমাদের 5/24। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 15/48। এটাকে আমরা কাটাকুটি করতে পারি, দেখেন এটাকে আমরা কাটাকুটি করতে পারি 3 দ্বারা। তো 3 × 5 = 15, 3 × 16 হচ্ছে 48। আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর যেহেতু এটা একটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, দ্যাটস ওয়াই আপনাকে এখানে একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে। আর এটাকেও আপনি একটু কাটাকুটি করে ফেলেন, 15/48 এটাকে আমরা লিখতে পারি 5/16। সো এই যে আমরা বের করলাম, এইটি হচ্ছে sin টু দি পাওয়ার 6x dx এর মান, যেটা আমরা লঘুকরণ সূত্রের সাহায্যে সমাধান করেছি। এখন এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি, এগুলো অবশ্যই আপনারা সেম প্যাটার্নে সমাধান করবেন এবং আশা করি এগুলো আপনারা সমাধান করতে পারবেন এবং সমাধান করে অবশ্যই দেখাবেন। ধন্যবাদ।